এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অজয় রায়, থার্ড ইয়ার এমবিবিএস স্টুডেন্ট। তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, তোমরা সবাই জানো যে আমার এই ইউটিউব চ্যানেলে মেনলি আমি পশ্চিমবঙ্গের প্রাইভেট মেডিকেল কলেজের স্টেট কোটা এবং ম্যানেজমেন্ট কোটায় অ্যাডমিশন রিগার্ডিং যা যা ইনফরমেশন থাকে তার সব কিছু এ টু জেড তথ্য নিয়ে আলোচনা করে থাকি। বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকার যারা নতুন নোটিফিকেশন বের করেছে যে কাউন্সিলিংয়ের ফিস সিকিউরিটি মানি ডিপোজিটের ব্যাপারটা, ঠিক আছে? এবং এই সিকিউরিটি মানি এমনটাই রাখা হয়েছে যেটা সাধারণ মানুষের পক্ষে অ্যাফোর্ড করা খুবই চাপের বিষয়। অবশ্যই একদিক দিয়ে যদি কথা যদি বলা যায় তো ঠিকই আছে। দেখো, তোমরা সবাই জানো যে আমাদের পশ্চিমবঙ্গে অলরেডি কাউন্সিলিং প্রক্রিয়া স্টার্ট হয়ে গেছে এবং রেজিস্ট্রেশন অলরেডি শুরু হয়ে গেছে 13 তারিখ থেকে, মানে আজকে থেকে শুরু হয়ে গেছে। এবং যে ফিসের যে কথা বলেছে, যারা গভর্নমেন্টের জন্য কাউন্সিলিং করাবে তারা 2000 টাকা দিয়ে ফিস কাটাতে পারবে, এবং যারা প্রাইভেট মেডিকেল কলেজ স্টেট কোটার জন্য চয়েস ফিলিং করবে বা কাউন্সিলিং করাবে বা অ্যাডমিশন নেবে তাদের জন্য 2 লাখ টাকা, এবং যারা ম্যানেজমেন্ট কোটায় অ্যাডমিশন নেবে তাদের জন্য 5 লাখ টাকা এজ এ সিকিউরিটি ফি জমা দিতে হবে। তো এখানে কিন্তু যে WBMC যে ইনফরমেশন বুলেটিন যে পাবলিশ করেছে সেখানে ক্লিয়ারলি সব লিখে দিয়েছে যে কী কী ক্রাইটেরিয়া আছে, এবং যারা এবার কাউন্সিলিং করাচ্ছ তোমরা কিন্তু অবশ্যই সেই ইনফরমেশন বুলেটিনটা অবশ্যই কিন্তু একবার দেখে নিও। সো বন্ধুরা, আজকে এই ভিডিওতে যেটা আমি মেন বলতে চাইবো যে এই যে 2 লাখ টাকা রাখলো এই যে সিকিউরিটি ফি যারা স্টেট কোটায় অ্যাডমিশনের জন্য চয়েস ফিলিংয়ের জন্য যেটা ক্রাইটেরিয়া দিয়েছে, তো এবার কি কাট অফ কি কমতে পারে? তো তোমাদেরকে বলে রাখি, আমার যেটা মনে হচ্ছে যে আগে যেটা আমি প্রেডিকশন দিয়েছিলাম, যেসব মানে র্যাঙ্কের কথা বলেছিলাম, তার থেকে কিন্তু আবারও কিন্তু কাট অফটা নিচে কমতে পারে। কেন বলছি? দেখো, আগে কি হতো যে লাস্ট ইয়ারে যেসব কাউন্সিলিং চলছিল তখন কিন্তু জাস্ট রেজিস্ট্রেশন ফিস দিয়েই কিন্তু তখন এমবিবিএস এর গভর্নমেন্ট, প্রাইভেট, স্টেট কোটা এবং ম্যানেজমেন্ট কোটা এই তিনটাতে কিন্তু চয়েস ফিলিং করতে পারতো। যার ফলস্বরূপ কি হতো যে অনেক স্টুডেন্ট যারা গভর্নমেন্টের জন্য এলিজিবল তাও তারা কিন্তু তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছিলাম যে মানে স্টেট কোটাগুলো ধরে রেখেছিল বা ম্যানেজমেন্ট কোটায় সিট অ্যালটমেন্ট নিয়ে ধরে রেখেছিল। যার ফলস্বরূপ কী হয়েছে যে যারা অরিজিনালি স্টেট কোটায় বা ম্যানেজমেন্ট কোটায় অ্যাডমিশন নিতে চাইছিল তারা কিন্তু সেই সিটটা পাচ্ছিল না, ঠিক আছে? তো ওদের এই সব প্রক্রিয়াটা যাতে বন্ধ হোক বা সিট ব্লকিং সিস্টেমটা মানে না থাকে, তাই জন্য কিন্তু আমার মনে হচ্ছে এই সিকিউরিটি ফিসটা করেছে। এবং আমার হিসাবে বলতে গেলে একদিক দিয়ে এটা ভালো, যারা জেনুইনলি যে ক্যাটাগরিতে বা যে স্টেট কোটা বা ম্যানেজমেন্ট কোটাতে অ্যাডমিশন নিতে চাইছে তাদের জন্য ভালো। এবং কাদের জন্য খারাপ? যারা ওই যে হয় না যে যেসব স্টুডেন্টরা মনে করো যে অলরেডি বর্ডার লাইনে আছে, ঠিক আছে, বা যাদের কাছে মানি প্রবলেমটা আছে। এবং মানে অনেক ক্ষেত্রে কি হচ্ছে যে বিগত বছর আমি দেখেছিলাম যে অনেকে জাস্ট কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতো, স্টেট কোটারও চয়েস ফিলিং দিত, ওকে, এবং যার সাথে সাথে গভর্নমেন্ট মেডিকেল কলেজের তো চয়েস ফিলিং তো করতোই। এবার যখন স্টেট কোটার নাম চলে আসতো তখন তারা অ্যাডমিশনের টাইমে চিন্তা ভাবনা করতো যে কোথা থেকে টাকা ম্যানেজ করতে হবে। কিন্তু এখন বিষয়টা চলে এসেছে আগে, যে কাউন্সিলিং করতে গেলে স্টেট কোটায় অ্যাডমিশনের জন্য তোমাদেরকে 2 লাখ টাকা আগে দিতে হবে, তারপরে কিন্তু কাউন্সিলিং করতে পারবে। তো ওদের এই যে এক্সট্রা বার্ডেন প্রথমেই চলে এসেছে, তো এখানে এই জায়গায় কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু পিছিয়ে যাবে বা এখানে করতে পারবে না, ওকে। তো তো তোমাদের আমি আগে থেকে বলেছিলাম যে আমাদের পশ্চিমবঙ্গে স্টেট কোটায় অ্যাডমিশন হতে গেলে এক তো মেরিট থাকতে হবে আর সঙ্গে দ্বিতীয় টাকা, এই দুটা যাদের আছে তারাই কিন্তু বেশি চান্সেস পাবে। তো অতএব এবারে কিন্তু কাট অফটা অনেক কম যাওয়ার চান্সেসটা বেশি আছে, ওকে। আমি অলরেডি বলেছিলাম যে জেনারেল ক্যাটাগরি যারা মোটামুটি 2.5 লাখের মধ্যে আছো, বিকজ লাস্ট ইয়ারে যেটা কাট অফ গেছিল তাও আমি তোমাদের বলে 1,01,583, ওকে, এবং সেটা কিন্তু জাকির হোসেন মেডিকেল কলেজে। তো অতএব যাদের র্যাঙ্ক মোটামুটি 2.5 লাখের মধ্যে আছো বা আছে, বা যারা 2 লাখের মধ্যে আছে, তারা কিন্তু অবশ্যই কিন্তু কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করো। বিকজ ওই যে বললাম প্রথমে কিন্তু সিকিউরিটি মানি, এখানে কিন্তু এখন বর্তমানে টাকার খেলা চলে এসেছে। যারা প্রথমে সিকিউরিটি মানি দিবে তারাই কিন্তু এখানে এমবিবিএস এ স্টেট কোটায় চয়েস ফিলিং সুযোগ পাবে। বিকজ তোমরা যদি টাকা পেমেন্ট না করো তোমরা কিন্তু চয়েস ফিলিং কোনো অপশনই দেবে না। এবং এটা সাধারণ যারা এর আগে কি হতো যে যারা মনে করে যাদের চিন্তা ভাবনা ছিল যে আমি লোন নিয়ে অ্যাডমিশন নেব বা কোনো রকমভাবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড বা যারা মাইনরিটি লোন বা যেটাই হোক যাই লোন হোক কোনো মতো লোন নিয়ে অ্যাডমিশন হয়ে যাবো, কিন্তু সেই সব স্টুডেন্টদের ক্ষেত্রে এখন খুবই মানে এই যে প্রক্রিয়াটা হওয়ার পরে কিন্তু সেখান থেকে তারা কিন্তু বঞ্চিত হতে পারে। অতএব তাদের ক্ষেত্রে এই 2 লাখ টাকা প্রথমে ম্যানেজ করাটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে যাবে, ঠিক আছে? তো অতএব যাদের জেনারেল ক্যাটাগরি 2 লাখের মধ্যে আছো তারা কিন্তু অবশ্যই কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে। ইডাব্লিউএস ক্যাটাগরি প্রায় 3.5 লাখের মধ্যে আছো,
তারা কিন্তু অবশ্যই কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে। ওবিসি ক্যাটাগরি 2 লাখের মধ্যেই বলতে পারো যারা আছে তারা কিন্তু অবশ্যই কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে, এবং এসসি ক্যাটাগরি 4 থেকে 4.5 লাখের মধ্যে আছে তাদের কিন্তু অবশ্যই কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করা উচিত, এবং এসটি ক্যাটাগরি জাস্ট কোয়ালিফাই করেছে তারা কিন্তু অবশ্যই স্টেট কোটা সিট পেয়ে যাবে। অতএব এবার যারা স্টেট কোটায় অ্যাডমিশন নেওয়ার চিন্তা ভাবনা করে যারা বর্ডার লাইনে আছো তাদের কিন্তু এটা একটা গোল্ডেন অপরচুনিটি, বিকজ ওই যে টাকার গল্পটা, ঠিক আছে? তো এই জিনিসটা মাথায় রেখে যারা কাউন্সিলিংয়ের জন্য চিন্তা ভাবনা করছিলে যে হ্যাঁ করবো করবো না, ফার্স্ট রাউন্ডে করবো না সেকেন্ড রাউন্ডে করবো, দেখো একটা কথা তোমাদেরকে বলে রাখি যে কাউন্সিলিং সবসময় আমার হিসাবে ফার্স্ট রাউন্ড থেকেই করা ঠিক, বিকজ যা যতটা সিট আছে সবটি কিন্তু প্রথমে একবারই আসে, এবং সব ম্যাক্সিমাম কাট অফ কমে যাওয়ার চান্স থাকে ফার্স্ট রাউন্ডে, দেন সেকেন্ড রাউন্ডে খুব একটা কমে না, থার্ড রাউন্ডে খুব একটা কমে না, দেন স্টেট ভ্যাকেন্সি রাউন্ডের পর থেকে যতটা সিট থাকে ওই হিসাবে কিন্তু তখন কমতে থাকে, ঠিক আছে? তো ওদের তোমরা কিন্তু অবশ্যই কাউন্সিলিং ফার্স্ট রাউন্ড থেকে শুরু করবে, এবং টাকার যে অ্যামাউন্টটা কাটানোর বিষয়টা আছে তোমরা কিন্তু দেখে নেবে, ওকে? তো আর বেশি কিছু বলবো না, এবং এই বছর কিন্তু কাউন্সিলিং প্রক্রিয়াটা খুব ভাইটাল প্রসেস হয়ে পড়েছে, বিকজ এই যে টাকার গল্পটা কী করে কাটাতে হবে, এবং যাদের এই সমস্যায় ফেস করছো যে কী করে কাউন্সিলিং করতে হবে, ওকে, কী করে ডকুমেন্টগুলো বা কোথায় কী করে সাবমিট করতে হবে, তো এরকম যদি কেউ তোমরা বা তোমরা চাইছো যে কেউ যদি গাইডেন্স যদি পেয়ে যায়, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার এই স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করো, কাছ থেকে কাউন্সিলিংয়ের প্রত্যেকটা স্টেপ গাইডেন্স নিয়ে নিতে পারো, ওকে? এবং যারা ব্যাংক গ্যারেন্টি ছাড়া অ্যাডমিশনের জন্য চিন্তা ভাবনা করছো, সেই স্টেট কোটা হোক বা ম্যানেজমেন্ট কোটা হোক, ওকে, যাই হোক না কেন আমাদের পশ্চিমবঙ্গের যে কোনো মেডিকেল কলেজে সেই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাদের হেল্প করে দিতে পারবো, ওকে? সো থ্যাংক ইউ ভেরি মাচ, দিস ইজ অজয় রায় সাইনিং অফ।